ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের ওয়াজ করি না, যদি আমি এই বাগদাদের বলিদ ফাসি আরবি মানুষের সামনে গিয়ে কোরআন হাদিস বর্ণনা করতে যদি আমার ভুল হয়ে যায়। আমার নবী বলেন, আব্দুল কাদের হক এগুলো স্বপ্নে না। অনেক মানুষ মনে করবে এগুলোর স্বপ্নে, এগুলোর স্বপ্নে না, এগুলো বাস্তব সামনাসামনি। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফকি চিফ জাস্টিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি রাসায়েলে মোল্লা আলী কারির মধ্যে এক রাসালার মধ্যে নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের, এই কিতাবের মধ্যেও তিনি জিনিসটা তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আমার ভাই গোস কাকে বলে, আবদাল কাকে বলে, এগুলোর উপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ যে কিতাব লিখছেন, ওই কিতাবটা আরেকটা কিতাবের মতো পাবেন, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে এই আবদাল কাকে বলে, গোস কাকে বলে, কুতুব কাকে বলে, এগুলো আপনারা পাবেন। মাদ্রাসার ছাত্ররা নোট রাখো। পাশাপাশি আল্লামা ইবনে আবিদিন শামী, আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফকি মুফতি, ওনার একটা কিতাব রাসালা ইবনে আবিদিনের দ্বিতীয় খণ্ডের মধ্যে মাসলাগুলো পাবেন। এগুলো আমি বললে অনেক দেরি হয়ে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যে কাজকর্মগুলো করে, এগুলা দলিল ভিত্তিক। কি বললাম? এগুলো কি? এগুলো দলিল ভিত্তিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা দলিলের বাইরে কোনো কথা বলে না। আল ওয়ালিয়্যু হুয়াল আরিফু বিল্লাহি ওয়া সিফাতিহি হাত্তা ইউমকিনুল মাওয়াযিবা আলা তাআ ওয়া মুজতানিবা আনিল মাসি। আল্লামা তাফতাজানি, ইমাম তাফতাজানি, উনি কত বড় আলেম। ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী উনি লিখতেছেন, ইনি যদিও শাফি মাযহাবের মানুষ, আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি, ইনি শাফি মাযহাবের মানুষ। যে ওনার সম্পর্কে আল্লামা ইবনে আবিদিন শামী আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত ফকি, উনি বলছেন যে হুয়া মুফতিউল জিন্নে ওয়াল ইনসে। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় আলেম যে ইনি শুধু মানব জাতির মুফতি না, ইনি জিন জাতিরও মুফতি। ইনি শুধু মানব জাতির মুফতি না, ইনি জিন জাতিরও মুফতি। আবার এদিকে দেখলাম শাফি মাযহাবের যত বড় বড় ফকি, এরা কিন্তু ইমামে আজমের প্রশংসা বেশি করেছেন। আল্লামা আরিফ বিল্লাহ, ইনি শাফি মাযহাবের মানুষ। আরিফ বিল্লাহ, আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি, এরা ডাইরেক্ট আমার রসুলের কাছে হাদিস পড়ছেন একদিন, আর কতবার পড়ছে আল্লাহ জানে। কারণ এরা আগ বন্ধু, হাদিস পড়ার জন্য ব্যাকুল হয়ে বসে আছে। আমরা তো মুহাদ্দিস না আসলে, ওস্তাদ না আসলে বেশি খুশি। ওরা আগ বন্ধু চোখের পানি ছেড়ে দিয়েছে। আমাদের মুহাদ্দিস সাহেব না আসলে আমরা আমার দয়াল নবীর হাদিস কিভাবে পড়ব? ওরা চোখের পানি ছেড়ে দিল। হঠাৎ দেখলেন যখন এরা বেকরার হয়ে গেল, হঠাৎ দেখলেন একজন নূরানি সুরতের ব্যক্তি আছে, ওদেরকে হাদিস পড়ায়। ইনি আমার দয়াল নবী, আমার নবী এসে এদেরকে পড়াইয়েছেন। অনেকে প্রশ্ন করতে পারবে, হুজুর নবী এসে কি কি পড়াবেন?
এই ফোন ইত্যাদি কেন বাইরে করে দিয়েছে গুরু গুরু ফাগুন এ তোমারা ওটা মজা জগল ওয়াইন রেখে মজা করে যাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লামা। আর ওই যে বলতে চেয়েছিলাম দেমাগ ইয়ে হয়ে যায় যে আমার রসুল কিয়ামত পর্যন্ত আমার নবীর তালিম কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। সূরা জুমা কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুল জুমা। সূরাতুল জুমা যখন নাযিল হলো এখানে ওয়া আখারিনা লাম্মা ইয়ালহাকু বিহিম এই ধরনের একটা আয়াত আছে। তো নবী তো মানুষকে পড়াবেন, নবী তো মানুষকে তালিম দিবেন, কিন্তু ওয়া আখারিনা এবং অন্যান্যদেরকেও নবী তালিম দিবেন যারা এখনো পর্যন্ত এই সাহাবা একরামদের সাথে মিলিত হন নাই। এই তিন কঠিন জিনিস। নবী ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, রসুল তাদেরকে তো কিতাবের তালিম দিবেন, কিন্তু সূরা জুমার মধ্যে আছে ওয়া আখারিনা লাম্মা ইয়ালহাকু, যে অন্যান্যদেরকেও নবী পড়াবেন তালিম দিবেন যারা এখনো পর্যন্ত সাহাবা একরামের সাথে মিলিত হন নাই, মানে ওই মানুষগুলো এখনো আসে নাই। এই আয়াতের তাফসিরে বুখারী শরীফে আছে, পাওয়া যাবে। এখানে তো সবাই মুহাদ্দিস। আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, অন্যান্যদেরকে আপনি পড়াবেন যারা এখনো সাহাবা একরামের সাথে মিলিত হন নাই, ওরা কারা? একবার জিজ্ঞাসা করলেন, দুইবার জিজ্ঞাসা করলেন, আমার রসুল হা না কোনো উত্তর দিচ্ছেন। এক পর্যায়ে সেখানে আমার নবীর একজন প্রিয় সাহাবা হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি ফারসের মানুষ, গৌসে পাক ফারসের মানুষ, গরিব নওয়াজ ফারসের মানুষ, আল্লামা জালাল এভাবে প্রায় ফারসের মানুষ, খাজা গরিব নওয়াজ ফারসের মানুষ। তা আমার রসুল এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর হাত রেখে আমার নবী বললেন, লাউ কানাল ঈমান ওয়া ফি রিওয়ায়াতিন লাউ কানাল দ্বীন ইনদা সুরাইয়া, ঈমান ইসলাম যদি আসমানের সুরাইয়া নক্ষত্রের ওখানে চলে যায়, লানালাহু রাজালুম মিন আহলে ফারস, কিন্তু এ ফারসের কয়েকজন অথবা ফারসের ওলামাদের মধ্য থেকে একজন মানুষ ওই সুরাইয়া নক্ষত্রে এলমে দ্বীন ইসলাম ঈমান যেগুলো চলে গেছে ওখান থেকে পর্যন্ত নিয়ে আসবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এ হাদিসের ব্যাখ্যায় বলছেন, আমার রসুল যে শুভ সংবাদ দিয়ে গেলেন ইনি ইমাম আবু হানিফা ছাড়া আর কেহ নন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এদের মায়া মমতা দেখেন। এরা শাফি মাযহাবের যারা, এরা হানিফি মাযহাবের ইমামদের যে প্রশংসা, আবার হানিফি মাযহাবের যারা দেখলাম এরা শাফি মাযহাবের যে প্রশংসা। কি আজীব এক তামাশা। তা আমি জিনিস যেটা বলতে চেয়েছিলাম যে আল্লামা আরিফ বিল্লাহ আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে কানাল ইমামু আবু হানিফা, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে অন্যান্য ইমামদের তুলনায় আল্লাহর প্রতি আদব বেশি। সুবহানাল্লাহ বলছেন। দেখেন, অন্যান্য ইমামদের তুলনায়, অথচ উনি শাফি মাযহাবের লোক। ইমাম আব্দুল ওয়াহাব শারানী বলছেন অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আদব
বেশি। এই মশলাটা কি জন্য বললেন? এই জন্য ইনি উজুর মধ্যে নিয়ত করাকে ফরজ বলেন নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উজুর মধ্যে নিয়ত করাকে কি বলে নাই? ফরজ বলে নাই। শাফি মাযহাবের মধ্যে উজুর মধ্যে নিয়ত করা কি ফরজ। আমাদের মাযহাব মোতাবেক উজুর মধ্যে 4 ফরজ, শাফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে 5 ফরজ, তার মধ্যে একটা নিয়ত। তো আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি বুঝাতে চাচ্ছেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ওনার মধ্যে আল্লাহর প্রতি এমন আদব বেশি, ইনি নবীর ফরজ আর আল্লাহর ফরজের মধ্যে পার্থক্য করেছেন। ইনি নবীর ফরজ আর আল্লাহর ফরজের মধ্যে কি পার্থক্য করেছেন। আল্লাহ যেটা ফরজ করেছেন এটা ফরজ, কিন্তু নবী যেটা ফরজ করেছেন এটা ইমাম আজম ওয়াজিব বলছেন। ফরজ আর ওয়াজিব। কিন্তু আইম্মায়ে সালাসা ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, শাফি এরা ওয়াজিব নামক কোনো জিনিস ওরা বলেন নাই। ওরা সবগুলো ফরজ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়াজিব আর ফরজের মধ্যে কি করেছেন? পার্থক্য করেছেন। কারণ আল্লাহর ফরজ আর নবীর ফরজের মধ্যে পার্থক্য করার জন্য। আল্লাহু আকবার কবীরা। তো এগুলো অন্য সময় আমি এটা বোঝাতে চাচ্ছি। তো আল্লামা শাহরানি এরা শাফি মাযহাবের লোক হওয়ার পরেও ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতি কত এহতেরাম, কত আদব, কত এহতেরাম করছেন। আজকালকার একদল মৌলবী নাম রাখছে আহলে হাদিস, এরা ইমাম আজম আবু হানিফার প্রতি বিদ্বেষ রাখে, বেয়াদবি করে। কারণ এরা তো ইমাম আবু হানিফাকে চিনবে না। সেই এলম, সেই জ্ঞান তো তাদের কাছে নেই। কথা বুঝছেন? সেই এলম, সেই জ্ঞান তো তাদের কাছে নেই। এগুলো আল্লাহ দেয়, আল্লাহ যাকে দেয়া করছেন এরাই মশলাগুলো বুঝবে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি বুঝাতে চাচ্ছি আমার দয়াল নবী কিয়ামত পর্যন্ত পড়াবেন। আহাল যদি পাওয়া যায় কিয়ামত পর্যন্ত কি? আচ্ছা, আপনারা এগুলো বুঝতে কষ্ট হবে। আমার ভাইয়েরা, অলিকুল সম্রাট, মাহবুবে সুবহানি, আশিকে ইসদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের গিলানি রহমতুল্লাহ আলাইহি ইনি মাদ্রাসায় পড়াতেন। ইনি মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে ইনি পড়াতেন। ফতোয়া আসলে ফতোয়া লিখতেন। উনি দিনরাত পড়াতেন। ইনি দিনরাত পড়াতেন। ফতোয়া আসলে ফতোয়া লিখতেন। কিন্তু মানুষের সামনে গিয়ে, বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ নসিহত করতেন না। ইনি মাদ্রাসায় নিজামিয়াতে পড়াতেন, ফতোয়া আসলে ফতোয়া লিখতেন। আমরা তো ওয়াজ করার জন্য একেবারে পাগল। গসে পাক ওয়াজ করতেন না। আমার ভাইয়েরা, গসে পাক বলে এই কথাগুলো আমাদের হানফি মাযহাবের একটা তফসির রুহুল মানি শরীফের মধ্যেও আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি এই কথাগুলি এখানে নকল করেছেন। আমার ভাইয়েরা, আমার গসপা মাদ্রাসায় নিজামিয়াতে পড়াতেন। ফতোয়া আসলে ফতোয়া লিখতেন। কিন্তু বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ নসিহত করতেন না। গসে পাক বলেন, আমি একদিন জোহরের নামাজের উযু বানিয়ে দাঁড়ালাম। আমি উযু বানিয়ে দাঁড়াতে আমার সামনে আমার দয়াল নবীকে দেখলাম। আমার নবী এখনো পড়াবে তো, আহাল লাগবে। হ্যাঁ, গসে পাক বলেন, আজকে আমি দেখতেছি
আমার সামনে আমার দয়াল নবী সালাম কালাম হলো, আব্দুল কাদের তুমি মাদ্রাসায় নিজামিয়াতে পড়াও, ফতোয়া আসলে ফতোয়া লেখো। আর গৌসে পাক এত বড় মুফতি ছিলেন, ওই যুগে যেই ফতোয়া কোনো মুহাদ্দিস মুফতি দিতে পারেন নাই, সেই ফতোয়া দিতেন আমার গৌসে পাকে। উনি যে কত বড় মাফের মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, ফকি ছিলেন। তো হলো কি আমার ভাইয়েরা, আমার নই বান্দা আব্দুল কাদের তুমি মাদ্রাসায় নিজামিয়াতে পড়াও, ফতোয়া আসলে ফতোয়া লেখো, বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করো না কেন? আমার গৌসে পাক উত্তর দিলেন, সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারই বংশধর, হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আপনারই বংশধর হুজুর। তবে আমার বাড়ি ফারসে, আমার মাতৃভাষা ফার্সি। বাগদাদের মানুষ এরা মাতৃভাষা আরবি, আল্লাহর কালাম আরবি, আপনি রসুলের কালাম আরবি। বাগদাদের মানুষের মাতৃভাষা আরবি। ইয়া রাসূলুল্লাহ আমি আরবি শিখছি, তবে আমার ভয় লাগতেছে এই বাগদাদের বলিক ফাসি আরবি মানুষের সামনে গিয়ে ওয়াজ করতে আমার ভয় লাগতেছে, যদি ভুল হয়ে যায়। আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। একটা তাকওয়ার কথা আমার ভাই চেয়ারম্যান সাহেব বলছেন, একটা ফল খাবার পরে কি কি হলো? তাকওয়া কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল কাদের ওয়াজ করি না, যদি আমি এই বাগদাদের বলিদ ফাসি আরবি মানুষের সামনে গিয়ে কোরআন হাদিস বর্ণনা করতে যদি আমার ভুল হয়ে যায়। আমার নবী বলেন, আব্দুল কাদের হাক এগুলোর স্বপ্নে না। অনেক মানুষ মনে করবে এগুলোর স্বপ্নে, এগুলোর স্বপ্নে না, এগুলো বাস্তব সামনাসামনি। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফকি চিফ জাস্টিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি রাসায়েলে মোল্লা আলী কারির মধ্যে এক রাসালার মধ্যে নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের, এই কিতাবের মধ্যেও তিনি জিনিসটা তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আমার ভাই গোস কাকে বলে, আবদাল কাকে বলে, এগুলোর উপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ যে কিতাব লিখছেন, ওই কিতাবটা আরেকটা কিতাবের মতো পাবেন, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে এই আবদাল কাকে বলে, গোস কাকে বলে, কুতুব কাকে বলে, এগুলো আপনারা পাবেন। মাদ্রাসার ছাত্ররা নোট রাখো। পাশাপাশি আল্লামা ইবনে আবিদিন শামী আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফকি মুফতি, ওনার একটা কিতাব রাসালা ইবনে আবিদিনের দ্বিতীয় খণ্ডের মধ্যে মাসলাগুলো পাবেন। এগুলো আমি বললে অনেক দেরি হয়ে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যে কাজকর্মগুলো করে এগুলা দলিল ভিত্তিক। কি বললাম? এগুলো কি? এগুলো দলিল ভিত্তিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা দলিলের বাইরে কোনো কথা বলে না। এই দিন এক মৌলবী আহলে হাদিসের একটা ডিবেট হলো না আমাদের আজিজ গ্রামী, আমাদের উঠতি বয়সের জাতির উপর আমাদের ভবিষ্যৎ। আজিজ গ্রামী জনাব মৌলানা মোহাম্মদ শহীদুল আলম যে বাহাদুর যে বক্তব্য রেখেছেন একটি হাদিসের উপর, আমার রসুল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। ওই আলে হাদিস কোন মৌলবী, এগুলোর নাম নিতে আমার ভালো লাগে না। এরা বলছে যে এটা কেন হাদিস না, এরা হাদিস নয়, এটা জাল হাদিস, এটা হাদিস নয়।
তো এই বিষয়ের উপর আজিদিকার আমি জানাব শহীদুল্লাহ বাহাদুর, আল্লাহ তার হায়াত দারাজ করুক, তার এলম আমল হায়াতের মধ্যে বরকত দান করুক। এরা আমাদের অহংকার। এই বয়সের মধ্যে সে অনেক বই পুস্তক লিখে সুন্নি জামাতের একটা অনেক অভাব কি করছেন। এর জন্য দোয়া করা ইমানি দায়িত্ব। ওনাকে আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রের মধ্যে আমরা রাখতেছি, ফাঁকাশোনা বিভাগের মধ্যে অনেক দায়িত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ। সে যেগুলো বলেছেন যে এ হাদিসটা হাসান, অসংখ্য কিতাবের বরাত দিয়ে বলছেন। আমি দোয়া করছি আল্লাহ তার এলমের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুক। তবে আমি একদিন লাইভে আসব, এ হাদিসটা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আছে এ হাদিসটা অনেকে জানেও না। কথা বুঝছেন? এ হাদিসের সনদ বাহারুল আসানিদ, বাহারুল আসানিদ এই কিতাবের হওয়ালা বড় বড় মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন। বাহারুল আসানিদ ফি সিহাহিল মাসানিদ, এই কিতাবের বরাত অনেক বড় বড় মুহাদ্দিসিন দিয়েছেন। এই কিতাবের মধ্যে বরাবর সনদান মতানান সহি বরাবর 1 লক্ষ হাদিসের সমারোহ। কত? 1 লক্ষ হাদিস যে কিতাবের মধ্যে আছে। তবে কিতাবটা এখন মফকুদ, পাওয়া যাচ্ছে না। তবে এই কিতাবের বরাত কিন্তু অনেক বড় বড় কিতাবের মধ্যে রয়েছে। আমি পেলাম ফাতহুল মালিকুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক একটা মোতাবার কিতাব। এখান থেকে অনেক মুহাদ্দিসিন ইকরাম নকল করেছেন। আমি এগুলো সব বের করে রাখছি। কোনো একদিন ইনশাআল্লাহ লাইভে এসে এই বিষয়ের উপর আমি গুনাহগারও একটা বক্তব্য রাখবো। তবে আজিদিকার আমি শহীদুল্লাহ বাহাদুর যেটা দিয়েছে এটাই যথেষ্ট। কিন্তু এরপরও আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সবাই হাদিস, সবাই ফিকহ, সবাই তাফসীরের মধ্যে যারা পড়ে, এদের ইলম যেন আরো কি হয়, মজবুত হয়। এরা যেন কিতাব মুতালা করে। এই জন্য ইনশাআল্লাহ আমি বিষয়ের উপর আরেকদিন লাইভের মধ্যে আসবো সময় সুযোগে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। বিরক্ত হচ্ছেন? এলম এটা একটা সমুদ্র। এটা একটা এমন সমুদ্র, একটা মশলা মনে রাখবেন, এদের ব্রেন শর্ট। রসুল বলছেন যে আমি এলমের কি, আমি এলমের শহর, আমি বিজ্ঞানের ঘর। আচ্ছা, এই কথার সাথে আল্লাহর কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব? মানুষ বেনামাজি কিনলে বুঝছেন হাত সামনে, এই কথার সাথে হাদিসের সাথে আল্লাহর কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব আছে? কারণ আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন? এখানে একটা মফুলজ্জ, অর্থাৎ রহমান প্রিয় রাসূল ইসলামকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন শরীফ কেমন কিতাব? অপরায়তা আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাব এমন একটা কিতাব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা
এই কিতাবের মধ্যে আছে। তো সেই কিতাব আল্লাহ আমার নবীকে শিখাই দিয়েছেন। তো নবী কোষ আনা মদিনাতুল ইলমে। আপনারা মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। তোরা হচ্ছে চাইতে লাগবে রে, আয় খারো ওয়াজ করে দি এই ফিলের এগোনো রে, আয় বাদ এনে কেন মেজাজি মিকে মানুষ তোরা আয় আর কথা আড্ডা মাগলো গিয়ে ইন আহালন ভরিব বাহিব। আমার রসুল, আমার আল্লাহ আমার নবীকে কি শিখিয়েছেন? কোরআন শিখিয়েছেন। আর কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই। তো বলতে চাচ্ছিলাম যারা ইংরেজি শিক্ষিত এদের জন্য বলতে চাচ্ছি, মার্কেটে গেলে বই নিবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সে আপনার মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের আগা গোড়া বিজ্ঞান। কথা বলছেন না কেন? আগা গোড়া আরে বিজ্ঞান আসছে। এক সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিল। ইনজিল কিতাব মানে যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। তো ফারুক আজম পারমিশন চেয়েছিলেন, নবী গো আমি তো একটা ইনজিল কিতাব দেখেছি, এটাও তো আসমানি কিতাব, হুজুর আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমি একটু পড়ে দেখতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার নবী বলছেন, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? কোরআন শরীফ থাকতে এখানে ইনজিল কিতাব পড়ার কি প্রয়োজন? আরে কোরআন শরীফ তো নাসেখ, বাকি আসমানি কিতাবগুলো মনসুখ হয়ে গেছে। আমরাও তো জানি না কোরআন শরীফ এটা কি। আরেকটা বই পড়বেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4। সেই নুরুল ইসলাম এখানে আমার রসুলের প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানসম্মত। আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রসুল নবী বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। তো নবী কি শিক্ষক? নবী যতদিন দুনিয়ায় থাকবেন ততদিনের জন্য শিক্ষক। আমার নবীর শিক্ষক কিয়ামত পর্যন্তের জন্য নবী শিক্ষক। হুজুর ইন্তেকাল করছেন, উনি কিভাবে পড়াবেন? এভাবে পড়াবেন। আল্লামা শাহরানি বলতেছেন, আমরা 8 বন্ধু, মুহাদ্দিস আসে নাই, আমার রসুল এসে আমাকে পড়ায়, আমাদেরকে পড়াইছে। হ্যাঁ, এবং এটা কোরআন শরীফের ইশারাও আছে। অন্যান্য মানুষ যারা এখনো পর্যন্ত তোমাদের সাথে মিলিত হয় নাই, আর এখানে আরো একটা ইশারা আছে। আল্লাহর প্রিয় নবীর কয়েকজন সাহাবা নবীর সঙ্গে সকালের নাস্তা করছিলেন। তাগাদাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীর সঙ্গে সকালের নাস্তা করছিলাম। নাস্তা করতে করতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনাকে সঙ্গে নিয়ে নাস্তা করছি, আপনার নূরানি চেহারা দেখছি, নাস্তা করছি, আপনার পিছনে ইক্তেদা করি, নামাজ পড়ি। নবী গো আমাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আর আছে? আমার নবী বলে, হ্যাঁ আছে তো। হ্যাঁ, আমাদের চেয়ে উত্তম মানুষ? বলে তোমাদের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবীর জমিনে আছে, তবে এরা এখনো আসে নাই। এরা এখনো আসে নাই। কখন আসবে? ইয়াতুনা মিন বাদিকুম, এ আমার সাহাবা একরাম, এরা কিন্তু তোমাদের পরে আসবে। এরা কিন্তু তোমাদের পরে আসবে। এরা আমি নবী কি দেখবে না? আমাকে না দেখা সত্ত্বেও ওরা আমার উপরে ঈমান আনবে, আমি নবীর পাগল হবে। এ হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলতেছেন,
যে ইয়াতুনা মিন বাদিকুম, তোমাদের পরে আসবে। তোমাদের পরে বলতে কোন যুগ? বলে সাহাবা ইকরামের পর থেকে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে এই লোকগুলো আসবেন। মুসলিম শরীফের অপর হাদিসের মধ্যে আছে, এরা এমন পাগল হবে, ওরা আমাকে দেখবে না, আমাকে না দেখা সত্ত্বেও আমার উপর ঈমান আনবে। ওরা এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা একটিবার যদি তোমার নবীর দিদার লাভ করতে পারি, আমার সব কিছু কুরবান করে দেব। জান দে দো ওয়াদাই দিদার পর, এগুলো হাদিসের ইয়া। জান দে দো ওয়াদাই দিদার পর, জান দে দো ওয়াদাই দিদার পর, नक़द अपना दाम हुई जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, लुत्फ़ उनका आम हुई जाएगा। उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि मेरी कब से निकाब में है। अल्लाह सबाई के दीदार मुस्तफा नसीब करो। আমার গৌসে পাক বলেন, আমার আব্দুল কাদের তুমি হা করো, এগুলো স্বপ্নে না, এগুলো বাস্তব। আব্দুল কাদের তুমি হা করো। আমি হা করলাম, আমার মুখের মধ্যে আমার দয়াল নবী 7 বার তুত মুবারক দিলেন। কয়বার? 7 বার তুত মুবারক দিলেন। বললেন আব্দুল কাদের যাও, 8 তারিখ থেকে তুমি ওয়াজ করো, এই মুখ দিয়ে আর ভুল শব্দ বের হবে না। আমার গৌসে পাক বলেন, তারপরের দিন আমি আবার উযু বানিয়ে দাঁড়ালাম, আমি দেখতেছি আমার সামনে মাওলা আলী শের খোদা, ওই এনামের দরওয়াজা। নবী তো দিয়েছেন তো দরওয়াজা, মান আরাদা, আমার রাসূল বলছেন যার ইচ্ছা তুমি সেই দরওয়াজায় এসে যাও, তুমি সেই দরওয়াজায় এসে যাও। তারপর দিন মাওলা আলী শের খোদা। আশ্চর্য লাগতেছেন আপনারা? আরে মাওলা আলী শের খোদা না, আমাদের হুজুর বাদ দেন, কওমি লাইনের বড় হুজুর আশরাফ আলী থানভী পর্যন্ত লেখছে যে 3 জন ওলি এমন আছে যারা ইন্তেকালের পরেও সারা পৃথিবী বিচরণ করে। তাদের মধ্যে একজন ওলিকুল সম্রাট আমার গৌসে পাকের নাম বলছেন, আরেকজন হযরতে মারুফে খার কারকি রাদিয়াল্লাহু তাআলা। এভাবে আল্লাহর ওলিদের মধ্যে এমন 3 জন ওলি আছে ইন্তেকালের পরেও সারা পৃথিবী বিচরণ করে, সারা পৃথিবী বিচরণ করে। আপনাদের আসলে সময় দেরি হয়ে গেছে, আমি তো এক জায়গায় যাব। তো কয়বার তারপরের দিন মাওলা আলী শের খোদা বলছেন, এই গৌসে পাকে চিনে বেটা তুমি ওয়াজ করো না কেন? তো যে উত্তর গতকালকে আমার নবীকে দিয়েছিলেন একই কথা, হুজুর আমি ফারসের মানুষ, আমার মাতৃভাষা ফার্সি, আমি কোরআন হাদিস শিখছি, কিন্তু আল্লাহর কালাম আরবি, সরকারের কালাম আরবি, জান্নাতের কালাম আরবি, এই বগদাদের মানুষের মাতৃভাষা আরবি। হুজুর আমি এই আরবি বলিক ফসি আরবি মানুষের সামনে গিয়ে ওয়াজ করতে ভয় লাগতেছে, যদি ভুল হয়ে যায়। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। আমরা তো ভুল করার পর শুদ্ধ করতে রাজি না। এটার নাম তাকওয়া। কেমন তাকওয়া? আমার আলা হযরত বলছেন তো, গৌসে আজম ইমাম
मुत्तुका वन्नुका गौसे आजम इमाम मुत्तुका वन्नुका जलवाए शाने कुदरत पेल गौसे आजम मुत्तकिना इमाम मुत्तुका আল্লাহর নবীর আম্বিয়া ইকরামের পরে সাহাবা ইকরামের পরে সমস্ত মুত্তাকিনদের ইমাম। আরে মুত্তাকিনা মুত্তাকিনদের ইমাম। আরে রাখো তাকওয়া কিসের নাম? বেয়াদবি মাপ। গৌসে পাক গিলান থেকে যখন বাগদাদ গেলেন হাম্মাদ দাব্বাসের খানাকায় হুজুর গিয়েছেন, গৌসে পাক গিয়েছেন, ওইদিকে শেখ বলছে খানাকার দরওয়াজা বন্ধ করে দাও। আমরা হলে তো চিল্লি করতাম। আমি অনেক দূর থেকে আসছি, হেঁটে হেঁটে আসছি, দরজা খোলো। গৌসে পাক বলেন না, দরজা যখন বেঁধে দিয়েছেন আমি সারা রাত এখানে কাটাবো। কঠিন শীতের মৌসুম, কঠিন শীতের মৌসুম। তোমারে আর স্বামী কিলে বসে দেন, একবার ইকে দুসায়, একবার ইকে দুসায়, একবার ইকে দুসায়। তোমার এখন আর ফনার এখন ইনু তোমারা জ্ঞান এনে কেন মেজাজিমিকে মানুষ। গৌসে পাক সিদ্ধান্ত নিলেন, দরজা যখন বেঁধে দিয়েছেন আমি কোনো আপত্তি করব না, আমি রাতটা এখানে কাটাবো। শীতের মৌসুম, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। গৌসে পাক নামাজ দোয়া পড়ে সে খানকার দরওয়াজায় বসছেন। বেয়াদবি মাপ। হঠাৎ করে গৌসে পাকের স্বপ্ন দোষ হলো। কি দোষ? এটা আমরা বলি স্বপ্ন দোষ আর কি। ওনার ইয়ে হলো স্বপ্ন দোষ হলো। আমি একবার এগুলো বর্ণনা করছি। হ্যাঁ, গৌসে পাকের তো স্বপ্ন দোষ কেন হলো? আর দেশের মধ্যে বহুত কতগুণ সুমা মার্গা মানুষ আছে। যখন বুঝতে পারলে আমার স্বপ্ন দোষ হলো, সাথে সাথে উনি গোসল করে নিলেন। মৌসুমটা কিসের? শীতের। এক রাতের মধ্যে 17 বার হেতালাম হলো। গৌসে পাক 17 বার গোসল করছেন। ওই যে আল্লাহ কোরআন শরীফ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ ভালোবাসে। এগুলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গৌসে পাক এগুলো মানুষের ব্রেইনে আসবে না। হাই রাজে জালালত, হাই রাজে জালালত আরদ সামা। গৌসে পাকের এগুলো বুঝতে আসমান জমিনের আকল সব হায়রান। ওনার না গৌসে আজম। तू है वो गौस कहर, गौस है शैदा तेरा। तू है वो गौस कहर, गौस है शैदा तेरा। तू है वो गैस कहर, गैस है प्यासा तेरा। अस्सलाम नूर। যাই হোক, আমি আর সামনে যাব না। এক এক মামলা গৌসে পাকের। হযরতে হাম্মাদ দাব্বাস একজন শেখের মধ্যে একজন, হযরতে হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করছেন। হযরত গৌসে পাকের খলিফা আলী হাইতি, বকা ইবনে বতুল, এগুলো বাহাজাতুল আসরারও পাবেন। বলে একদিন আমাদের শেখ হাম্মাদ দাব্বাস আমাদের সঙ্গে নিয়ে দিজলা নদী পার হচ্ছিল। কোন নদী? দিজলা নদী পার হচ্ছিল। যখন পার হচ্ছিল, হযরত হাম্মাদ দাব্বাস ধাক্কা দিয়ে গৌসে পাককে নদীতে ফেলে দিয়েছিল। আচ্ছা, এই যুগ যদি ফিরি মুড়ি এলে ভরি ফেলে দে, ফিরিবে রাখিব আল্লাহ না। গোস্তাদে বাড়ি দিলি গোষ্ঠী দিয়ে বেগুন এই গোস্তাদের মারিবেন নাই। এবার সময় কোন জন্ম করিবে না পাইব। দরবুস সিবিয়ান
কালমাই ফিল বুস্তান, ছেলেদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য মারা মাইনে বাগানের মধ্যে কি ডালা, পানি ডালা। আমাদের আশাটা দেখেন, আমাদেরকে যে মারা মারছে এই ধরনের এই যুগে মারলে না ফইলে পুলিশ আইনি বুকু বাঁধিয়ে নেয়। এই আরো আর শেষ, আজানের টাইমে শেষ, আজানের টাইমে শুরু ওই। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম আর দামাকে লড়ি দেখো বাঁধি। तो है वो गौस कि हर गौस है शहीदा तेरा, समस्त गौस अपनी गौसे पाकर पागल दीवाना। আচ্ছা যাই হোক, আমি কথাটা শেষ করে দিই। আপনারা আমার কথার লাইনে শুরু যাচ্ছেন। তারপর দিন মাওলা আলী শেরে খুদা আমার গৌসে পাক বলছেন এই মামলা, বলে বেটা হা করো। আমি আব্দুল কাদের হা করলাম। আমার মুখের মধ্যে 6 বার তুতু দিলেন। কয়বার? এটা বলছি এই জন্যে অনেকে বলতে যাচ্ছে নবী আসবে, বুঝতে পারলাম মাওলা আলী শেরে খোদা কিভাবে। আরে মাওলা আলী শেরে খোদা না, আমার গৌসে পাকও আছে, গরিব নওয়াজও আছে। ভালো করে লেখাপড়া করো। হুজুর আপনি 6 বার, আরেকবার দেন না। আব্দুল কাদের গতরাত্রে, গতকাল দয়াল নবী তোমারে মুখের মধ্যে 7 বার তুতু দিয়েছেন। আমি আলী 7 বার দিলে বেয়াদবি হবে, 6 বার দিলাম। আব্দুল কাদের যাও, আজ থেকে ওয়াজ করো, এই জুবান দিয়ে বুলবের হবে না। গৌসে পাকের প্রথম মাহফিলের মধ্যে, প্রথম বাগদাদের জমিনে আমার গৌসে পাকের প্রথম মাহফিলের মধ্যে প্রায় 70,000 মানুষ, জামানার বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। তবে গৌসে পাকের জবানের তাসির সামনের লোকটা যেভাবে শুনতো, 70,000 মানুষের পিছনের মানুষও হুবহু এক সমান শুনত। এবং গৌসে পাকের ওয়াজের মধ্যে এমন তাসির ছিল, ওই মাহফিলের মধ্যে 20-30 জন মানুষ আল্লাহর বয়ে কাঁদতে কাঁদতে শাহাদত বরণ করেছেন, মারা গিয়েছেন। গৌসে পাকের প্রত্যেকটা মাহফিলে মানুষ মারা যেত, মাহফিল শেষে গৌসে পাক জানাজার নামাজ পড়াতেন। তো গৌসে আজম ইনাকে বোঝা সম্ভব না যে আমি কোত্থেকে, যাকে আল্লাহ এমন দিয়েছেন। গৌসে পাক এলান করলেন, কদমি আলা রাকবাতে কুল্লে ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের কদম সমস্ত পৃথিবীর আউলিয়া ইকরামদের কাঁধের উপর। গৌসে পাকের এলান সর্বপ্রথম যিনি স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, খাজা গরিব নওয়াজ। আর খাজা গরিব নওয়াজ হলো গৌসে পাকের আপন চাস্ত বোনের ছেলে, বাগিনা। উনি মুরাকাবার মধ্যে ছিল। গৌসে পাক যখন এলান করলেন, সাথে সাথে উনি মেনে নিয়েছেন। শুধু সাথে সাথে না, গৌসে পাকের বহু বছর আগে হলো হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু আনহু গৌসে পাকের অনেক আগের, অনেক বহু বছর আগে যে জুমা মসজিদে উনি বসছেন। কারণ অনেক বছর পরে, শত শত বছর পরে এসে আব্দুল কাদের, যিনি আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন তুমি এই কথা ঘোষণা দেবে, জুনায়েদ বাগদাদী 100-200 বছর আগে, 100 বছর পরে গৌসে পাক যে এলানটা করবেন, এটা শত শত বছর আগে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা কানে এসে গেল। ওয়ারাসি, আপনার কদম আমার চোখে, আমার মাথার উপর। মাহফিল সে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি খুতবা দিচ্ছেন এক ধরনের, এটা কি বললেন? বলে তোমরা মানো আর না মানো, বিশ্বাস করো না করো, এমন একজন আল্লাহর ওলি আসবে, এখন আসে নাই, আমার বহু বছর পরে আসবে। আল্লাহ তাকে এমন ঘোষণা দিবে যে তুমি এটা এলান করো যে আমি আব্দুল কাদের কদম সমস্ত পৃথিবীর আউলিয়া ইকরামের কাঁধের উপর। বহু বছর আগে এই ঘোষণাটা আমার কানে এসে গেছে।
এই জন্য আমি জিনিসটা মেনে নিলাম, কাঁধে নিলাম। তো আলা হযরত বলছেন যে জুয়ালি কবলতিয়া বাদ হুইয়া হোঙ্গে, জুয়ালি কবলতিয়া बात हुई या होंगे, सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा। चित्कार दे बोलें सुभान अल्लाह। अल्लाहर बड़ा शुक्र खुदा के फजल से हम पर है साया, गौस खुदा के फजल से हम पर है साया, गौस हमें दोनों जहां में ही सहारा, गौस आज़म। अल अखिल्लाउ यौमइज़िन बादुहुम लिबादिन अदुव्वुन इल्लाल मुत्ताकीन। আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। একদল বান্দা আছে যারা বন্ধু হয়ে কাজ করবে, এদের নাম মুত্তাকিন, এদের নাম আউলিয়া ইকরাম। এই জন্য আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। আমরা আউলিয়া ইকরামদের সাথে কিভাবে নিসবত কায়েম করব, এই জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই সম্পর্ক আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। একটু এলোমেলো কথা বললাম, জিনিস অনেক কিছু বলা, অনেক কিছু কঠিন জিনিস আছে, এগুলো পাবলিক বুঝবে না। আর এই জন্য আমি অনেক কথা এড়িয়ে যাচ্ছি আর কি। গৌসে পাক এগুলো বস আমরা যে নাম নিচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। এমন বাংলাদেশে এমন হুজুর আছে, এরা ফতোয়া দিচ্ছে আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক। এমন এমন হুজুরও বাংলাদেশে আছে। তো আল্লাহর বড় শুকর, আদা শুকরানা হো কিউ কল खुदा का गौसे आज़म का बनाया मुझको पैदा कर के शैदा, गौस किया हक ने अज़ल से मुझको शैदा, गौसे आज़म का क़यामत तक रहेगा सर पे सौदा, गौसे আল্লাহ সবাইকে এই গৌসে পাকের দামান ধরে কাদেরি কর, কাদেরি রাখ, কাদেরি ইয়ো মে উঠা, কদর আব্দুল কাদের কুদরত মা के वास्ते बिहक के ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह।